এই যে আবু তোহান আদনানের স্ত্রী, স্বামী আর স্ত্রী দুইজনের মাঝে গন্ডগোল, মিডিয়ার সামনে এসে প্রচার করে দিচ্ছে আমার স্বামী আমার এইভাবে মারে ওইভাবে মারে। আপনার তো লজ্জা থাকা দরকার এই কথাগুলো বলার আগে। আবু তোহা আদনান ভাইয়ের পরিচয়, সে একজন দিন শেষে আলেম, একথা বলে না কেন? আপনাদের পারিবারিক বিষয় স্বামী স্ত্রীর মাঝে যা হয়েছে আপনি ঘরে এটা মিটমাট করে নেন। এর জন্য তো দুইজনের পরিবার আছে, একটা সমঝোতায় আসে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রী তো একে অপরের পোশাক পরিচ্ছেদ। শেষে দেখেন এমন একটা জায়গায় গিয়ে রূপ গড়ালো, শেষে তালাক পর্যন্ত হচ্ছে এখন। আপনাদের থেকে জাতি আর কি শিখবে, কি শিক্ষা নেবে? আপনারা তো শিখাচ্ছেন এরকম, হুজুরের বউ হওয়ার পরেও শিখতে পারলেন না। আরো 10 গ্রামের মেয়ে লোককে জানিয়ে দিয়ে গেলে, সারা দেশের মেয়ে লোককে জানিয়ে দিয়ে গেলে, স্বামী যদি কোনোদিন কোনো কায়দায় কিল ঘুষি দেয়, সাথে সাথে ফেসবুকে লাইভ করে তোমরা জাতিকে জানিয়ে দিবা। এ কি শিক্ষা দিলেন আপনি? আপনার স্বামী যখন রাগ করবে, সম্মানিত মায়েরা যারা আছেন, তখন আপনি নরম থাকেন, চুপ থাকেন। স্বামীকে আপনি ওই সময় আর কোনো কথাই বলবেন না, চুপ করে থাকেন, কারণ যে চুপ করে সে নাজাত পায়। আপনি চুপ করে থাকেন। স্বামী যারা আছেন, যখন দেখছেন স্ত্রী বেশি কথাবার্তা বলছে, আপনি চুপ করেন, এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দেন। আপনি আমার এই কথাটার উপরে আমল করে দেখেন তো আপনার পরিবারে কোনো দিন অশান্তি হবে না। আপনার বউ এসে আপনার মায়ের নামে নালিশ করে, ওইটা শোনার পরে আপনি ফুলে থাকেন। আপনার মা যখন আপনার বউয়ের নামে নালিশ করে, ওইটা শোনার পরে আপনি ফুলে থাকেন। একথা বলে না কেন? শেষে এমন অবস্থা, ফুলতে ফুলতে বাষ্ট হয়ে যান। শেষে সংসারটাই আলাদা। মা বাবা খেতে না পেয়ে ফকিরের মতো ভিক্ষা করে বেড়াচ্ছে। এটা কি ভালো দেখা যায়? এই জন্য আমি আপনাকে বলছি, খাদিজাতুল কুবরা থেকে শিক্ষা নেন। ঈমান আনেনি, কালেমার দাওয়াত পায়নি, তারপরেও মানুষেরা বলতো তাহেরা, পবিত্র সতী নারী। এই মহিলাটা ডাক দিয়ে বলছে, আপনি তো রক্তের সম্পর্ক নষ্ট করেননি, আপনি তো এতিমদের সম্পদগুলো কোনোদিন আত্মসাৎ করেননি। এরকম অনেক কথা তিনি তার জবান দিয়ে বলেছেন। স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন যেন তিনি ভয় ভীতি না পান। আর আমাদের ঘরে যারা আছে, এনারা স্বামী বিপদে পড়লে বলে ঠিকই আছে, ঠিকই আছে, উচিত শিক্ষা হোক, বউয়ের কথা না শুনলে এরকমই হয়। ওরে আল্লাহ কত কথা! এমনও বউকে কথা বলতে শুনেছি, এমনও মেয়া লোক কথা বলে এভাবে স্বামীকে, তুমি যদি আমার বুদ্ধি মতো না চলো ফকির হয়ে যাবা। তুমি আমার বুদ্ধি মতো না চলার কারণেই তো ধ্বংস হয়ে যাচ্ছ। তার মানে ওর কথা মা বাবা পরিবার সব ডিলেট। এক কথা বল না কেন? শুধু শ্বশুর শাশুড়ি আর ও থাকবে। ছেলের বাবা মা আসলে ব্যাগ যখন নিয়ে বাজারে যায়, বউয়ের রাগ হয়। আর ওর মা বাবা আসলে ও আগে খরচের ব্যাগ আগিয়ে দেবে। নিজের বেলায় 16.5 আনা ঠিকই বুঝে নেবে, আর অন্যের বেলাটা এমনি করতে দেবেন না। খাদিজাতুল কুবরা এই আদর্শ আপনাকে শিখায় নাই। বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন ওরাকা ইবনে নাওফেলের কাছে। ওরাকা ইবনে নাওফেল দেখার পর পরে ডাক দিয়ে বললেন, ইনি কেউ নয়, ইনি হচ্ছেন জিবরাইল, আল্লাহর ফেরেশতা। ঈসার কাছে এসেছে, মুসার কাছে এসেছে, ইব্রাহিমের কাছে এসেছে, আদমের কাছে এসেছে। ধারাবাহিকভাবে ব্যাখ্যা দিলেন। আপনি যেমন তেমন মানুষ না, আপনি আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলছে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এই আরব জাহানের মানুষগুলো একাই একদিকে আর আপনি একদিকে। আমার তো বড় আফসোস হচ্ছে, আমার তো বড়ই
মনের মধ্যে কষ্ট হচ্ছে, সবাই যখন একা একদিকে যাবে আর আপনি একদিকে, মানুষ আপনাকে কষ্ট দেবে। আপনার রিসালাতের কথাগুলো শোনার পরে মানুষ আপনাকে পাথর পর্যন্ত মারতে পারে। রাসূলের জীবনী পড়ে দেখেন, তায়েফে রাসূল তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। রাসূলের সবচাইতে বেশি রক্তক্ষরণ হয়েছিল তায়েফে। রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতো জমাট বেঁধে গিয়েছিল। ওই রাসূল তো দুনিয়া এসেছিলেন শিরক বেদাতের আস্থানা উকরিয়ে বিদায় করে দিতে। এক কথা বলেন না কেন? আর যদি সব আলেম ওলামা গুলো একটা কাতারে এসে ঘোষণা দিত এই বাংলাদেশে শিরক চলে, বেদাত চলে, কুফর চলে, এরকম আদর্শ দিয়ে যা চলে, একটা জিনিসও এই জমিনে আমরা থাকতে দেব না। দরকার পড়লে তারা এটার জন্য সংসদে গিয়ে সব আলেম এক হয়ে বিল পাস করবে। এটার জন্য রাসূল মার খেয়েছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন, সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছে, তিনবার বেহুশ হয়ে পড়েছে। তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মারা বন্ধ করেন না। নবীজি তো এমন ছিলেন, জিবরিল আমিন এসে রাগে ডাক দিয়ে বলছেন, নবী একটা বার শুধু বলে, শুধু বদদোয়া দেন, এর ধুলো উঠিয়ে দেব, এর 14 গোষ্ঠী নির্মূল করে দেব, তায়েফকে মানচিত্র থেকেই মুছে দেব। আল্লাহ বলছেন, নবী শুধু বদদোয়া দেন, ধ্বংস করে দেব আমি আল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেছেন, আল্লাহ ও জিবরাইল, আমি এখনই যদি বদদোয়া দেই, তায়েফবাসীকে তো মানচিত্র থেকে মুছে দেবে। আমি নবী পরবর্তীতে কার কাছে দিনের দাওয়াত নিয়ে আসব? নবীর আদর্শ তো এটাই, মার খাও, জেলে যাও, রিমান্ডে যাও, নির্যাতনের শিকার হও, এরপরেও কখনো তোমরা ধৈর্যহারা হইও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। আয়াত তো শখে নাযিল হয় নাই, কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি, আমাদের মাঝে ধৈর্য নেই। আমরা হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কথা বলে না কেন? আপনি ধৈর্যের সাথে কাজ করে যান, বিশ্ব নবীর ব্যাপারে যখন তিনি কথাগুলো বলতেছিলেন যে আমার বড় মনে কষ্ট হচ্ছে, আরব জাহানের মানুষগুলো একদিকে আর তুমি থাকবে একদিকে, আমি যদি বেঁচে থাকতাম জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও তোমার পাশে দাঁড়াতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর পক্ষ থেকে বার্তা, মেসেজ, নবুয়ত যখন পেয়ে গেলেন, রিসালাতের বাণী যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, সবার প্রথম গিয়ে ডাক দিয়ে বলেছে, খাদিজা আমি আল্লাহর নবী। খাদিজাতুল কুবরা সাথে সাথে ঈমান এনেছে। বাল্যকালের বন্ধু সাইয়্যিদনা আবু বকর গিয়ে শুধু বলতে দেরি, ঈমান আনতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম করে দিনের দাওয়াতের প্রচলন যখন বাড়তে শুরু করলো, চতুর্দিকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালু হতে লাগলো। রাসূল গোপনে দাওয়াত দিলেন 3 বছর, দিয়েই যাচ্ছেন 3 বছর গোপনে দাওয়াত। মক্কায় রাসূল 13 বছর যত সমত দাওয়াত দিয়েছেন, তার 3 বছরে গোপনে। আর মদিনায় মনে হয় 10 বছর। এই 23 বছর রাসূল দাওয়াতি জিন্দেগি পার করেছে। আল্লাহর নবী আমার এমন পরিবেশ দাওয়াত দিতে গিয়ে তৈরি হয়েছিল, প্রকাশ্যে কেউ আল্লাহর নাম নিতে পারতো না। হযরত ওমর যখন দাওয়াত গ্রহণ করলেন, বললেন, রাসূল যা প্রচার করেন, যা বলেন, এটা কি সত্য না? বলে, হ্যাঁ। আজকের পর থেকে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেবেন, আপনি প্রকাশ্যে এই জমিনে আপনি একামতে দিন, কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবেন। আপনি কেন গোপনে দাওয়াত দিবেন একটা সত্য জিনিস? হযরত ওমর সাথে সাথে কাবার চত্বরে এসে ঘোষণা দিচ্ছে, লিল্লাহে তাকবীর, সবাই বলছে আল্লাহু আকবার।
কাফের বেঈমান যারা আছে তারা দরজা জানলা খোলার পরে তাকিয়ে দেখছে মিছিলের সামনে ওমর, বাঘের সামনে বিরাট বললে যেরকম হয়, হযরত ওমরকে দেখা মাত্রই তারা দরজা জানলা বন্ধ করে বলছে মিছিলের সামনে ওমর, কখনো ভুলেও তোমরা ওর সামনে যেও না, ওর মুখ চলার আগে ওর হাত চলে। এই বাংলাদেশে যদি ওমরের ভূমিকায় বলিয়ান হয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, এদেশে একামতের দিন কোরআন বিজয়ের আন্দোলন হবে, আলালাহুল খুলকলাম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। এতে যে বাধা দিতে আসবে ওর হাতের জায়গায় তো হাত থাকার কথা না। কিন্তু কত মানুষ বলবে যে হুজুর আমি তো ওপেন হইনি এখনো, আমি তো এখনো গোপনে আছি। হযরত ওমর ইসলামের পথে আসার পর পরেই বলছে আমি ওপেন হব, ওপেনে গিয়ে তাকবীর দেয়, আর আপনি আজও ওপেন হতে পারলেন না। আজও চোখের সামনে দুর্নীতিগুলো দেখার পরেও, অন্যায় দেখার পরেও আপনি প্রতিবাদ করতে শিখলেন না, তো শিখবেন কবে? গত সিজনে আমি মাহফিল করার সময়ে সিরাজগঞ্জের যে যমুনা সেতু আছে 5 কিলোমিটার আগে নলকানা কি যেন না, ওদের সাথে তো আর আমি একা পারবো না। আমার ডানে বামে পিছনে সামনে গাড়ির তো অভাব নেই। আমি তাকিয়ে দেখলাম একটা জিনিস, ওরা সংখ্যায় মাত্র 5-7 জন মানুষ পূর্ণভাবে ওমর পরিপূর্ণভাবে এসেছিলেন। আপনি বলবেন হয়তো আমি শুরু থেকে পাইলাম না, শেষ বয়সে গিয়ে করব। শেষ বয়সে করবেন মানে ইসলাম যখন মানবেন, ইসলামের কাছে যখন আসবেন, ইসলামের দাওয়াত যখন পাবেন, তখন থেকে আপনি ওপেন হন। কিন্তু আজ তো আমরা হতে পারি না। আজ যদি আমাদের মাঝে ঐক্যতা থাকতো, একতাবদ্ধ থাকতাম, এদেশে অন্যায় দেখার পরে প্রতিবাদ যদি করতে শিখতাম, নতুন করে 5ই আগস্টের পরে কেউ কোনোদিন সাদাবাজি করার সাহস পেত না। আমার বন্ধুরা, দিনের দাওয়াত রাসূল যখন চালাতে লাগলেন, হযরত ওমর দিনের দাওয়াত মেনে নেওয়ার পরে যখন ইসলামের পথে আসলেন, প্রকাশ্যে দাওয়াত চলছে। রাসূলের চাচা, যাকে সিংহ বলা হতো, হযরতে হামজা ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী এইবার সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালে। আগেকার সময় মিডিয়া ছিল এইটা, বিপদে পড়লে মানুষ পাহাড়ে দাঁড়াতো, লাল কাপড় উঁচু করতো, লোকজন জড়ো হয়ে যেত। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ আর রাহিকুল মাকতুব, সূরা লাহাবের তাফসিরে দেখবেন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো এইভাবেই আছে। লাল কাপড় রাসূল যখন ব্যবহার করলেন, মিডিয়া আকার লোকজন এক এক করে জড়ো হতে লাগলে। রাসূল ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ, অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ। কারণ আপনি আপনার জবান দিয়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি, 2 নাম্বারি কথা বলেননি। রাসূল এইবার যখন বলেছেন যে আমি আল্লাহর নবী, আখেরি জামানার পয়গম্বর, সঙ্গে সঙ্গে তার রক্তীয় চাচা আবু লাহাব বলছে তোমার উপরে লানত, তোমার উপরে অভিশাপ। এতটুকুন বলেও যখন মনের রাগ মেটে নাই, হাতে পাথর উঠিয়ে রাসূলের দিকে যখন ছুঁড়ে মেরেছে, আল্লাহ কোরআনে কারিমের নাম ধরেই সূরা নাযিল করেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, ওর 2 হাত নিজেও। এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান। আজও বাংলাদেশে যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের গায়ের মধ্যে যারা হাত ওঠাচ্ছেন, আলেমদের নিয়ে যারা উল্টা পাল্টা কথাবার্তা বলছেন, আলেমদের যারা অপমান অপদস্থ করে, আবু লাহাবের থেকে শিক্ষা নেন। আল্লাহ মরণ দিয়েছে, ইতিহাসে একেবারে নিকৃষ্টতম মরণ, ছয়সে রোগ, প্লেগ রোগ, যার কাছে যায় তারই হয়। স্ত্রী সন্তান সব ওকে জঙ্গলায় ফেলে দিয়ে এসেছে, হিংস্র জন্তু জানোয়ারে ওর লাশটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে।
এজন্যই তো আল্লাহ কোরআনে আয়াতে ব্যাখ্যা দিয়েছে, ওর ধন সম্পদ, ওর টাকা পয়সা, ওর স্ত্রী সন্তান ওর কোনো কাজে আসবে না, আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। এ কথা কার? আরো জোরে বলেন। এজন্য সতর্ক করছি, সাবধান হন। রসুলের দিকে অভিশাপ আর পাথর মারা যদি আল্লাহ বরদাস্ত না করে, আবু লাহাবের নামে যদি আল্লাহ সূরা পর্যন্ত নাম ধরে নাজিল করে দেয়, আপনিও মনে রাখবেন আল্লাহ যেদিন ধরবে বাপ বলার সময় কিন্তু দেবে না। আপনি কত বড় শক্তিশালী মানুষ, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা কলি কলিং সানা দইফা, আপনি তো একেবারেই দুর্বল। যদি দইফ দিত মেনে নেওয়া যেত, দইফা আল্লাহ বলেন একেবারেই তুমি তো দুর্বল। যত বড় নেতা হও, যত বড় পুলিশের চাকরিতে তুমি পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করো না কেন, যে জায়গায় গিয়ে বসে থাকো না কেন, তুমি তো দুর্বল। পাতলা পায়খানা যদি হয়, 5-7 বার যদি টয়লেটে আপনি প্রবেশ করে, শেষে বউকে ডাক দিয়ে বলবেন ও মা আমি শেষ, এক কথা বলে না কেন? শেষে আপনার ছেলে দাঁড়ানো পাশে ডাক দিয়ে বলবে বাবা দাদি মারা গিয়েছে আজকে 5-7 বছর হয়, আর তুমি তোমার নিজের বউকে আমার আম্মাকে মা বলে ডাকছো, এটা কেমন কথা? ডাক দিয়ে বলে এই চুপ কর, হাগা হলে মানুষ ওরকম কয়। আপনার পেটের সমস্যা, মাত্র 7 বার বাথরুমে গিয়েছেন তাই বউকে মা ডাকেন, আর আপনি এসে ক্ষমতা দেখেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। আল্লাহ ধরবে তো ধরবে, বাপ বলার সময় পর্যন্ত দেবে না। আমার বন্ধুরা খেয়াল করবেন, আমার বিশ্ব নবীকে এই আবু লাহাব ওর তার স্ত্রী উম্মে জামিল কম কষ্ট দেয় না। রসুলের 2টা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম যখন মারা গেল, প্রচার করে বেড়াচ্ছে মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশের প্রতি বাতি জ্বালানোর মতো আর কেউ থাকলো না। রসুল মন খারাপ করে ফেললেন, ইনি যদি আমারে কষ্ট দেয়, ইনি যদি কষ্ট দেয়, আমার মনের মধ্যে অতটা আঘাত হানবে না। একথা বলে না কেন? কোথায় আমার বাড়ি নীলফামারী, আর কোথায় এই গাজীপুরের এই কালীগঞ্জের এই সাঙ্গালিয়া, এনারা তো আমার আপন মানুষ না। মুসলমান মুসলমান ভাই ভাই, এই সূত্রে হয়তো আমার ভাই হবে, এক কথা বলে না কেন? কিন্তু আমার তো আপন না, একদম ঘরের না। কিন্তু আমার ঘরের মানুষ যদি আমাকে কষ্ট দেয়, আমার ফ্যামিলি, আমার রক্তীয় সম্পর্কীয় মানুষ যদি কষ্ট দেয়, আমার কলিজায় কিন্তু কি আঘাত আনবে, মরার আগ পর্যন্ত আমার মনে থাকবে। এক কথা বলে না কেন? বিশ্ব নবীও এরকম কষ্ট পেলেন, কারণ তার চাচা, আপন চাচা এ কথা বলছে। পুত্র সন্তান দুটো বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমার আল্লাহ নিয়ে নিলে, আর এই কথা প্রচার করে বেড়াচ্ছে। শেষে রসুল মন খারাপ করলে আল্লাহ জিবরিলের মাধ্যমে সূরা কাউসার এনে রসুলকে ডাক দিয়ে বলছে, নবী আপনি মন খারাপ করবেন না, আমার আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই সূরারই 3 নাম্বার আয়াতে এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে নবী, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। এই হিসাব অনুসারে মেলান, কিয়ামতের আগ পর্যন্ত আমার রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি অপমান করে, অপদস্থ করে, মুসলমান যারা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, রসুলকে নিয়ে কেউ যদি অপমানমূলক কোনো বক্তব্য দেয়, কোনো বাক্য বলে, এদেশের তৌহিদি জনতা ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে রাজি আছে। রসুলের অপমান সইবে না। আমরা কলিজার চাইতেও বেশি ভালোবাসি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কোন মানুষ যদি আবু লাহাবকে, আবু জাহেলকে গালি দেয়, জালেমদের নাম ধরে গালি দেয়, ও 14 গোষ্ঠীকে গালি দেয়, যেমন আমি এত সময় দিলাম, কেউ কি আমাকে বাধা দেবে? একথা বলে না। কেউ আমার জিহ্বা কেটে দিতে আসবে, কেউ জিহ্বা ছিঁড়তে আসবে, মানুষ আরো আমাকে ঠিক ঠিক বলে বাহবা দেবে,
সাহস যোগাবে, কেন এরা জালেম। কিয়ামতের আগ পর্যন্ত জালেমদের নিয়ে আপনি এরকম যত কথা বলবেন কেউ বাধা দেবে না। আল্লাহ এটাই বুঝিয়েছে নবী, কিয়ামতের আগ পর্যন্ত আপনার হাজারো রুহানি সন্তান আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো। দুটো সন্তান মারা গিয়েছে তো কি হয়েছে, হাজার হাজার রুহানি সন্তান দুনিয়ায় আসবে, যারা আপনার মান এবং শানকে সব সময়ে উপরে উঠাবে। কোন দিন কোন জায়গায় আপনার বিরুদ্ধে কেউ কমেন্ট করবে, কেউ বাজে মন্তব্য করবে, আপনার এই রুহানি সন্তানগুলো মেনে নেবে না। তারা জীবন বাজি রেখে হলেও তারা প্রতিবাদ করবে। আমার নীলফামারী ডোমারে এক হিন্দু রসুলকে অপমান করেছিল, ওর ঘর বাড়ি সব ভেঙ্গে চুরে মানুষ চুরমার করে দিয়েছে। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কোরআন শরীফকে অবমাননা করেছে, রসুলকে নিয়ে কটূক্তি করেছে, শেষে পাবলিক যখন ধরেছে এখন কারাগারে বসে রাত কাটাচ্ছে। কথা বলে না, এজন্য নবীর অপমান তারা সইবে না। আল্লাহ এটাই বুঝিয়েছে নবী। হাজারো রুহানি সন্তান আসবে, আপনার মান শানকে উঁচু করবে, কোনোদিন নিচু হতে দেবে না। আমি সতর্ক করছি, জালেম যারা আছে জীবন জিন্দেগিটা ইসলামের পথে চালান, কোরআনের পথে চালান, নতুবা আপনি ধরা খাবেন। আমার আলোচনার মূল প্রেক্ষাপটে এটাই। আপনি সতর্ক হন, কোন দিকে পা বাড়াচ্ছেন, পাটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করেন। একটা ছাগলও যার তার সাথে যায় না গো, এক কথা বলে না, চিন্তা ভাবনা করে নিয়ে গিয়ে কি করবে। আর আপনি দোপায়া মানুষ, যে যেখানে যাচ্ছে আসো যাই রে এই স্লোগান দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আলোচনা থেকে বাস্তব জীবনে শিক্ষা নিয়ে শিরিক, বেদাতের, কুফরের, আল্লাহ পছন্দ করে না এরকম যত কাজ আমাদের দ্বারা হচ্ছে সবগুলো থেকে যেন আল্লাহ বের করে নিরট খাঁটি একজন মুমিন ইমানদার হিসাবে আমাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা যারা এসেছে, আমি আপনাদের ব্যাপারে বিষয়ে মাত্র 4টা বাণী বলবো। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয়ত রমজানে রোজা রাখবেন। 3, স্বামীর খেদমত করবে। স্বামী ফিরাউনের চাইতেও বড় ফিরাউন হলেও আপনাকে স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর কোনো হক আপনার দ্বারা যেন নষ্ট না হয় খেয়াল রাখবেন। আসিয়া সূরা তাহরিমের আয়াতে ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ। জান্নাতে ঘর পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে তাকে জান্নাত দেখিয়েছে। স্বামী ফিরাউনের চাইতেও বড় ফিরাউন, এক কথা বলে না, হাতে পেরেক ঢুকিয়েছে এভাবে লোহা, মাথায় তেল ঢালতিছে, চোখের সামনে বাচ্চাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছে। ইমান ছেড়ে দেওয়া লাগবে, বলেছে আমার জীবন গেলেও আমি ইমান ছাড়বো না। ওই সময়ের মধ্যে একটা বারও বললো না আল্লাহ তুমি আমার স্বামী ফিরাউনকে বিদায় করে দাও, আমার লানত, আমার অভিশাপ আমার এই স্বামীর উপরে, বললেন না। এখান থেকে সব মুফাসসিরেরা একমত, স্বামী যদি ফিরাউনের চাইতেও বড় ফিরাউন হয় তারপরেও বদদুয়া দিতে পারবে না, স্বামীর খেদমত আপনার জীবনে থাকা লাগবে। কত মানুষ আবার বলে স্বামীর খেদমত করবো আমরা, স্বামী আমাদের খেদমত করুক। এই স্লোগান যারা দিচ্ছে, এই উল্টা পাল্টা গুলো কর্মকাণ্ড যারা জীবনে নিয়েছে, স্বামীকে যারা মূল্যায়নে করেন না, বন্ধুকে যতটা মূল্যায়ন করেন স্বামীকে ততটাই মূল্যায়ন করেন না। শহর কেন্দ্রিক এগুলো বেশি, একথা বলে না কেন? স্বামীর অনুমতি ব্যতীত যেই বউ ঘরের বাইরে যাবে, আপনি ইচ্ছা করলে তাকে প্রথমে সতর্ক করবে, যদি না মানে, নামাজ পড়ছে না সতর্ক করেন, দাওয়াত দেন, যদি না মানে দ্বীন ইসলামের পথে আহ্বান করেন, পর্দার বিধান বলেন, যদি না মানে, আপনি যে তার স্বামী এ ব্যাপারেও আপনি তাকে বলেন যে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট করেছে তোমার জন্য, এ ব্যাপারেও যদি সে না মানে তাহলে আস্তে করে আপনি তাকে তার রাস্তা বুঝিয়ে দেবেন। কিন্তু এদেশে বুঝাবেন কি? আপনি তো চাপে পড়ে ওরকম একদম দাজ্জাল, ওরকম একটা ডাইনির সঙ্গে আপনার বাকিটা জীবন পার করাতে হয়, শখে না। কারণ আপনি বিয়ে করার আগে ওর বাবার কাছ থেকে হোন্ডা নিয়েছেন, ওর বাবার কাছ থেকে সোফা নিয়েছেন, ওর বাবার কাছ থেকে এলইডি টিভি নিয়েছেন, ফ্রিজ নিয়েছেন, এক কথা বলেন না কেন?
এটা কি করবেন? যাচ্ছে সন্ধ্যাবেলা বন্ধুর সঙ্গে হাত ধরে, কোথায় যাও? আমার যেদিক মন সেদিক। অসহায় আবু, এগুলো শহরে বেশি। মায়েরা যারা আসেন স্বামীর খেদমত ব্যতীত আপনি জান্নাত পাবেন না। 4 নম্বরে আপনাকে ফরজ বিধান পর্দা, এটা মানা লাগবে, এটা আপনাকে মানাই লাগবে, পর্দা। এই 4টা কর্মসূচি যদি জীবনে নিতে পারে, আল্লাহ তাআলার জান্নাতে দরজাগুলো থেকে আপনার জন্য ডাক আসবে, আওয়াজ আসবে, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। সুবহানাল্লাহ বলতে পারে? আল্লাহ তাআলা মায়েদেরকে যেন কবুল করে, বলেন আমি। আরো জোরে বলেন আমি। আমরা এখন মোনাজাতের দিকে ধাবিত হব।